নারী বিষয়ে যে সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন পেশ করা হয়েছে, এই প্রতিবেদন এটা একবারই কুফর এবং শিরিক সম্বলিত। এটা কোনোভাবেই এই দেশে বাস্তবায়িত হতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মিম্বর থেকে সম্মানিত খতিব সাহেব ঘোষণা দিলেন যে নারী সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনাটা সরকারের কাছে দেওয়া হয়েছে পাশ করার জন্য, ওই প্রস্তাবনাটা উনি বলেছেন সম্পূর্ণ শিরিক ও কুফরিতে লিপ্ত এই প্রস্তাবটা। কারণ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যেই জায়গায় কোরআন নারীদের সম্মানিত করেছে, ওনারা এই কোরআনের সাংবিধানিক আইন না মেনে ওনারা যে আইন প্রয়োগ করেছেন, এটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, যার জন্য উনি ওটাকে শিরিক বা কুফরি বলছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন ইমাম চাই, আমরা এমন খতিব চাই যিনি সৎ সাহসের সহিত সত্য কথা আল্লাহর দিন প্রতিষ্ঠাতা করার জন্য, আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠাতা করার জন্য যিনি হক কথা বলবেন। তিনি যে কোনো মতাদর্শের হোক, আমরা ওনার পক্ষে থাকবো। যে কোনো গরনার আলেম হোক, সুন্নি হোক, কৌমি হোক, আলিয়া জামাতি হোক, যে কোনো গরনার হোক, আমরা ওনার পক্ষে কথা বলবো, আমরা ওনার পক্ষে কাজ করবো। আলহামদুলিল্লাহ, এমন একজন সম্মানিত খতিব পেয়েছি যিনি হক কথা বলতে অন্তত এই কথাটা উনি একদম হক কথা বলছেন, যেই কমিশনের বিরুদ্ধে কথা বলছেন। হয়তো ওনার জন্য অনেক বড় হুমকি হয়ে থাকতে পারে, কিন্তু উনি আল্লাহকে খুশি করার জন্য সঠিক কথা বলেছেন, সঠিক ফতোয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার সাথে আছি।